আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইবলিস শয়তান একবার ইরানের ইস্পাহান নগরীতে ঘুরতে গিয়েছিল একটা কিউরিসিটি নিয়ে। কিউরিসিটিটা কি জানেন? উৎসুক হয়ে, মানে আগ্রহ নিয়ে। কারণ এই ইস্পাহান নগরীর উপরে আল্লাহ খুব খুশি হয়েছিলেন। খুশি হয়ে এই নগরীকে আল্লাহ একটা উপহার দিয়েছেন, গোলাপ। ইস্পাহানি গোলাপ বলা হয়। ইরানের জাতীয় ফুল কিন্তু গোলাপ, ইস্পাহানি গোলাপ। ইংল্যান্ডেরও জাতীয় ফুল গোলাপ, কিন্তু ইস্পাহানি গোলাপ ইংল্যান্ড কখনো পায় না। ইস্পাহানি গোলাপের বৈশিষ্ট্য আলাদা। এই ইস্পাহানি গোলাপের গোলাপ জল দিয়ে কাবা শরীফ ধোয়া হয়। যাই হোক, তো শয়তান ভাবল, আল্লাহ কেন এই নগরীর মানুষের উপরে এত খুশি হইল, এই নগরীতে একবার ঘুরে আসি। তো ইবলিস সেখানে গেল। গিয়ে ঘরে ঘরে সে সন্ধ্যার সময় তাসাউফ, জিকির, কোরআন হাদিস পড়া, দোয়া দুরুজ এসবের শব্দ শুনতে পেল। গভীর রাতে ঘরে ঘর থেকে সে কান্নার শব্দ শুনতে পেল। ভোরবেলায় কোরআন তেলাওয়াত শুনতে পেল। তো ইবলিস চরম হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসছিল, যে এখানে ইবলিস ব্যর্থ হয়ে যাচ্ছে, মন খুব খারাপ। ফিরতেই সে একটা তাঁবু দেখতে পেল। তাঁবুর ভিতরে উঁকি মেরে দেখল একজন মহিলা দুধ ধোয়াতো করছে আর দুধ ধুইতেছে, তার বাচ্চা পাশে কাঁদতেছে। ভোরবেলা তখন ইবলিস কি করলো, গরু যেই বাঁশটাতে বাঁধা ছিল ওই বাঁশটাকে একটা লাড়া দিল। কি হইল? গরু উত্তেজিত হয়ে গেল। সে 2 পা লাড়া দিল, মহিলা ছিটকে পড়ল, দুধগুলো সব পড়ে গেল। মহিলা গরু আরও পা ঝাঁকানি দিতে দিল, বাচ্চাটা গরুর পায়ের নিচে থেঁতলে গেল, দুধগুলো পড়ে গেল। মহিলা রাগ হয়ে দড়ির মধ্যে হ্যাঁচকা টান দিল, গরুটা মারা গেল। মহিলার স্বামী এসে মহিলাকে তালাক দিয়ে দিল। শয়তান বাঁশটা কি করলো? শুধু লাড়া দিয়ে দিল। এই হলো, এই যে আমরা বলি আগে ভালো ছিলাম। তো ইবলিশকে তার সাঙ্গপাঙ্গরা বলল, আপনি কি করলেন? পুরা ইস্পাহানে তো ভেজাল লাগাই দিলেন। মানে একটা কয়, আমি কিছুই করি নাই, আমি শুধু বাঁশটা একটু লাড়া দিয়েছি। তো ছোট ছোট কাজ অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই কারণে ছোট ছোট ভুল থেকে, গুনাহ থেকে সাবধান। আবার ছোট ছোট উপকার, ভালো কাজ অনেক উপকার হয়ে যায়। এই কারণে ছোট কাজকে অবহেলা করা ঠিক না। ভালো কাজ হলে ছোটও ভালো। আপনার সামনে যদি রাস্তায় একটি কাঁটাও পড়ে, সরিয়ে দিবেন, এই ভেবে যে আল্লাহ দেখছে। তো বাংলাদেশেও এরকম হাসিনা চলে গেছে, কিন্তু কিছু ইবলিশ পাঠাইছে আর কিছু ইবলিশ রেখে গেছে। এরা মাঝে মাঝে বাঁশকে নাড়া দেয়, আর চারপাশ বড় বোকা মানুষ আমরা, সেটার প্রলোভনে পা দিয়ে অনেক বড় ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এরকম একটা ঘটনা স্মরণ করিয়ে দেই, হাসিনার রেখে যাওয়া ইবলিশেরা কি করছে। ও তার আগে বলে নেই, যে গল্পটা বললাম এই গল্পটা বিখ্যাত সাহাবী সালমান ফার্সি। সালমান ফার্সি 538 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অনেকে বলেন 531 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেছেন জানেন? ইরানের হরমুজ প্রণালী, রায় হরমুজ বলা হইতো তখন এটাকে। মানে খুজিস্তান প্রদেশ আছে না ইরানের, খুজিস্তান প্রদেশে হরমুজ
অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি জোরাস্ট্রিয়ান বা একজন ইহুদি ছিলেন। তো বড় হওয়ার পর তিনি খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন। এরপর তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। এই সালমান ফার্সির ইসলাম গ্রহণের ঘটনা অত্যন্ত মজার। কোনো এক সময় বলবো। আরেকটা তথ্য দেই, এই সালমান ফার্সি কিন্তু ফার্সি ভাষায় কোরআন অনুবাদ করেছেন। বুঝতে পারছেন ফরাসিরা কেন এত অ্যাডভান্স? সেই 500-600 খ্রিস্টাব্দে কোরআনের অনুবাদ পেয়ে গেছে তারা। আর বাঙালিরা যে অহংকার করে, বাঙালিরা কোরআন পেতে 1400 বছর লাগছে, মানে অনুবাদ, বাংলা অনুবাদ। তারপরও সেখানে সন্দেহ থেকে যায়। বাংলাদেশে যত ভালো কোরআনের অনুবাদ বাংলা ভাষায় পান না কেন, অবশ্যই সাবধানতার সাথে পড়বেন। এটা আপনাদের কাছে অনুরোধ, এটা যেই হোক না কেন, ঠিক আছে? সবচেয়ে বেশি ভয়ঙ্কর হইল, মাফ করবেন, সত্যের জন্য বলতেছি, কাওমিরা যে কোরআনগুলো অনুবাদ করেছে, এদের বেসটা এখনো সেই গিরিশচন্দ্র সেন। অথচ গিরিশচন্দ্রের আগে আব্দুল মজিদ কোরআন অনুবাদ করছে, আব্দুল মজিদের পরে আরেকজন করছে, সেটা 19 পারা পর্যন্ত তিনি করতে পারছেন। গিরিশচন্দ্রের নাম আমরা কেন বেশি জানি? গিরিশচন্দ্রের একটা প্রকাশনা ছিল, মানে ছাপাখানা, ব্যবসা ছিল, ঠিক আছে? এই কারণে আমরা গিরিশচন্দ্রের নাম জানি অনুবাদক হিসেবে। তবে নিশ্চিত থাকেন গিরিশচন্দ্রই প্রথম বাংলা অনুবাদকারী নয়। তবে তিনি প্রথম কয়েকজন বাংলা অনুবাদকারীর মধ্যে একজন। এটা আমরা স্বীকার করতে হবে, সম্মানও করি। কিন্তু সত্য যেটা, গিরিশচন্দ্র প্রথম অনুবাদকারী নয়। এবং এই গিরিশচন্দ্রই মূলত তিনি তার ব্যবসার জন্য করেছেন, কিন্তু তিনি আরও বেশি গেছেন এই বিজনেস করার জন্যই, তার প্রকাশনা ব্যবসা চাঙ্গা করার জন্য। তাহলে ব্যবসার জন্য যিনি শিখেছেন এবং অনুবাদ করেছেন, সেখানে আপনাকে ডাউট রেখেই পড়তে হবে, আপনার ইমানের উপরে ভরসা করতে হবে। তবে একটা অনুবাদের কথা বলে দেই, সৌদি দ্য প্রিন্স পাবলিশার্স নামের একটা প্রতিষ্ঠান আছে, তারা বাংলায় অনুবাদ করে, প্রত্যেক বছর 10,000 কপি অনুবাদ করে। সেটা যদি পান, নির্ভরতার সাথে পড়তে পারেন, কারণ তারা আরবে জন্মগ্রহণ করছে, তারা বাংলা শিখছে, তারা পারফেক্ট শব্দ ব্যবহার করেছে, কোনটা জন্য কোনটা হয় সেইটার অনুসরণে শহীদ গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি একটা অনুবাদ করেছেন, সেটাকেও স্বীকৃতি কাছাকাছি দিতে পারেন। আইদার বাংলা ভাষায় আপনারা অনেকে বলবেন আমি তাফিমুল কোরআনের কথা কেন বলি না। আমি এটা পড়েছি, তাফিমুল কোরআনের কথা বলি না এই কারণে, তাফিম একটা অনুবাদ হয়েছে আপনার উর্দু ভাষায়, উর্দু থেকে আরেকজন বাংলায় করছে, এই কারণে বলি নাই। সবাই অনেক ভালো থাকবেন। এই আওয়াজে আমরা কোথায় চলে গেলাম? আমরা বলি না এই যে শয়তান, কিছু শয়তান রেখে গেছে হাসিনা, শয়তান পাঠাইছে। এর প্রমাণ হলো এই যে ধরেন একজন শিবির সাজলো বা জামাত সাজলো, জামায়াত সেজে সে তারেক রহমানকে গালি দিল, আবার আরেকজন শয়তান বা আওয়ামী লীগ বিএনপি সাজছে, সে জামায়াতের নেতাদেরকে গালি দিল। তাহলে ঝামেলা বাধাই দিল কে? ওই শয়তানেরা, পাঁচ লড়ার মতো। ঠিক ডাকসুর নেতাদের উপরে থানার ভিতরে ছাত্রদল যে হামলা করেছে, জাইমা রহমানকে খারাপ পোস্ট করার দায়ে, ওই পোস্ট করেছে ছাত্রলীগ,
মায়ের খাইছে কে? ডাকসুর লোকেরা, শয়তান লড়াই দিছে। ও সালমান ফার্সির গল্পটা এই কারণে বললাম, মির্জা ফখরুলরা কিন্তু আছে শয়তানের সুতা হিসাবে, মাইন্ডেড। নীলুফার ইসলাম মনিরা আছে, মনে রাখবেন। সরমনার ফিরসাবরা আছে আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে, হেফাজতের কিছু লোক এখনও আছে আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে, মাইন্ডেড। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।